সরিষা দিয়ে কিভাবে ঘর বাড়ি থেকে জিন তাড়াইবেন। তো অনেক সময় দেখা যায় জিন আমাদের বাড়িতে বসবাস করে। ওই বসবাস করার পরে অনেক সময় হয় কি, আমাদের বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে থাকে। আমাদের বাচ্চারা অনেক সময় কী করে, অনেক সময় দেখা যায় ভয় পায়, অনেক সময় দেখা যায় কান্নাকাটি করে, অনেক সময় দেখা যায় যখন বাচ্চা ঘুমায় এই ঘুম থেকে অনেক সময় লাফাই উঠে চিৎকার দিয়ে ওঠে। অনেক সময় দেখা যায় আমরা যখন ঘুমাই এই ঘুমানোর সময় দেখা যায় অনেক সময় হঠাৎ করে কে যেন আমাদের হাঁড়ি ভাতগুলো ফেলে দেয়, এমনকি এই দিকে ধুমধাম আওয়াজ করে। অনেক সময় দেখা যায় আমাদের ছাদের মধ্যে অনেক আওয়াজ করে, ধুমধাম আওয়াজ করে। এমনকি দেখা যায় যাদের টিনের চাল আছে তাদের চালের উপর দেখা যায় অনেক সময় ইট কঙ্কেল পাত্র এগুলো মারে। অনেক সময় দেখা যায় হঠাৎ করে কেউ যেন চালে এসে বসে, এমনকি মনে হয় কেউ পানির ছিটা মারে চালের উপরে। এমনকি দেখা যায় অনেক সময় উপর দিয়ে যেন কেউ হাঁটাচলা করে, এর অনুভব হয়। যদি আপনার বাড়ি থেকে অথবা আপনার ঘর থেকে যদি জিন পরি ভূত পেট দেও দানব যেটাই বলেন না কেন, যদি আপনি চান এগুলো ঘর থেকে তাড়াইতে, এমনকি ঘর থেকে আপনি বিতাড়িত করতে, তাহলে আমলটি আপনার জন্য। তা আমলটি কীভাবে করবেন? আমলটি করার জন্য 250 গ্রাম সরিষার দানা নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন, সূরা তরিকের শেষে যে 3টে আয়াত, এই 3টে আয়াত 25 বার পড়বেন, একটা দম বা ফু ওই সরিষার দানার মধ্যে দিয়ে দিবেন। তারপর আবার 25 বার পাঠ করবেন, পরে একটা দম বা ফু ওই সরিষার দানার মধ্যে দিয়ে দিবেন। এভাবে 4 বার পাঠ করবেন, 100 বার হবে। 100 বার হলে 4টা ফু বা দম ওই সরিষার দানার মধ্যে দিয়ে দিবেন। তো সূরা তরিকের শেষে যে 3টে আয়াতগুলো হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনাকা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এভাবে পাঠ করে সরিষার দানার মধ্যে দম দিবেন। তারপর কি করবেন, সূরা মুজাম্মিল 3 বার পাঠ করে 3টা দম বা ফু ওই সরিষার দানার মধ্যে দিয়ে দিবেন। সূরা মুজাম্মিলটা হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম মিন লাইলা ইল্লা কলিলা। এটা কি করবেন, 3 বার পাঠ করে 3টা ফু বা দম ওই সরিষার দানার মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, আপনার ঘরের ভিতর থেকে ছিটাইতে আপনি বাইরে পর্যন্ত যদি আপনার বাড়িতে ছিটাইতে চান বা বাড়ি থেকে জিন দূর করতে চান, বাড়িতে ভালো করে ছিটাই দিবেন। দিলে ইনশাল্লাহ দেখবেন ওই বাড়িতে জিন তো প্রবেশ করতে পারবে না। যে জিনগুলো বাড়িতে আসা যাওয়া করতো, যে জিনগুলো বাড়িতে বসবাস করতো, ইনশাল্লাহ জিনগুলা আর থাকতে পারবে না, দিনগুলো পলায়ন করবে। ইনশাল্লাহ কোনো মতে জিনগুলো আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না।